ওয়েলকাম গাইস টু আন্ডারি বলবং। আজকের অবস্থা খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে দারুণ, বুঝতেই পারছো। দেখো জল ফল একদম জল জমে গেছে কেন আমাদের। দেখো তো বাড়িতেই আছে, আজকে বের করিনি, কারণ কি বৃষ্টির মধ্যে কোথায় যাবে এখন, কি কিছু করার নেই। দুবার তিনবার কি বাথরুম করে এসছে, বাট কিছু করার নেই। আশা করি সবাই সেফ আছে। অবস্থাটা খুবই খারাপ, মানে একদম নেটওয়ার্ক থেকে বাইরে চলে গেছি মনে হচ্ছে। কারণ কি তোমার প্রথম কথা সকাল থেকে বৃষ্টিতে একদম হচ্ছে, কালকে থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে, কারেন্ট নেই। আর তারপর থেকে রাতে থেকে ঠিকঠাক নেটওয়ার্কও আসছে না, জিও নেটওয়ার্ক একদমই নেই বলতে গেলে, 5G তো আসছেই না। আর ইনভার্টারের চার্জও শেষ, সো ওয়াইফাইও চলছে না। মানে মনে হচ্ছে আমার একদম আউটসাইড ওয়ার্ল্ড থেকে কানেক্টেড নেই আমি এখন। বাট আর বাইরে যাওয়ার মতন অবস্থাতে নেই। ক্লাসগুলো ছিল অনলাইন, সেগুলোও বাদ দিতে হলো। সো দেখা যাক কখন কারেন্ট আসে, কী হয়। ও আমার এখন গাছগুলো দেখে আসি কী অবস্থা। প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে, উপরে গাছগুলোকে দেখি কী অবস্থায় আছে। ছাদের মধ্যে এসে দেখি কী অবস্থা সব। গাছগুলো একটু বেঁকে গেছে, সোজা করে দেওয়া দরকার। যদিও আমি এটা সাপোর্ট দিয়ে রেখেছি, এটা ঠিক আছে। এটা একটু বেঁকে গেছে, বাট এখন মাটি নরম, তো সোজা করলে আবার বেঁকেই যাচ্ছে হাওয়াতে, কেন কি প্রচুর হাওয়া চলছে, বুঝতেই পারছি কি অবস্থা। মানে এখন হাওয়াটা জোরেই হচ্ছে, বাট বৃষ্টিটাও কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, এটাই হচ্ছে এখন ব্যাপার। ওখানে একটা সুপুরি গাছ পড়ে গেছে, বাট তোমরা দেখতে পাচ্ছ না মেবি, ওখানে একটা পড়ে আছে। তো আপাতত এটাই দেখতে পাচ্ছি, ক্ষয়ক্ষতির মধ্যে এটাই হয়েছে, সেরকম কিছু হয়নি বাড়াবাড়ি, যাক যেটা ভালো। হোপ এখন মোটামুটি ঠিকই আছে আপাতত, এমন কিছু বিশাল কিছু হয়নি। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। আর আমার এখন আউটফিট এরকম, কী করবো, ধীরে ধীরে স্লোলি নামতে হবে নিচে। লিটারালি আমি এখান থেকে পড়ে যাচ্ছিলাম, এখানে জল পড়েছে, স্লিপ খেয়ে গেছিলো, এমন অবস্থা। তো খুবটা বেঁচে গেছি, নাহলে কোমরে খুব জোরেই লাগতো। একটু ফিটনেস ছিল বলে সাইডে ধরে নিয়েছিলাম। তো এবার নিচে যাই, নিচে গিয়ে এখন কী করি, গ্যাস খাওয়া ছাড়া এখন কোনো উপায় নেই। এখন অবস্থা তো বুঝতেই পারছো এরকম। তো কন্ডিশন এরকমই রয়েছে, কালকে থেকে বৃষ্টি টানাই চলছে, দেখতে পাচ্ছ ওয়েদার ফোরকাস্ট যেটাতে দেখাচ্ছে যে ফোরকাস্টে সারাদিন তো বৃষ্টি হবেই, প্রায় 8টা পর্যন্ত বৃষ্টি চলবে রাতে, তারপর মেঘলা থাকবে, কালকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমার কাছে জল লেগে গেছে। আর এটি হচ্ছে এখন আপডেট, ওয়েদারটা মোটামুটি এখন ঝড় না হলেও অনেক বৃষ্টিটা প্রচুর পরিমাণে হচ্ছে। আশা করি, হোপ করি যে যারা পশু পাখি রাস্তাঘাটে রয়েছে তারা তোমরা একটুখানি পারলে শেল্টার দিও ওদেরকে। আমি যেমন দিচ্ছি, চেষ্টা করছি, আর পাশি সবাইকে চেষ্টা করে সবাই যেন একটু ভালোভাবে থাকে। হোপ ফর দ্য বেস্ট, সবাই যেন সুস্থভাবে এই জায়গাটা কাটাতে পারে। একটা ইন্টেন্স ব্যাপার হচ্ছে। সো তো উপায় নেই, কী করা যাবে, ওকে ভেতরেই দিয়ে দিলাম খেতে। এখন কিন্তু ঝড়টা আরও একটুখানি ভালোই হচ্ছে, হাওয়াটাও হচ্ছে বেশ, বৃষ্টিটা খুব বেড়েছে। দেখা যাক কতক্ষণ চলে, আরও কারেন্ট এখনও আসেনি। বেরোচ্ছি বাইরে, এখন বৃষ্টিটা হালকা কমেছিল, বাট আবার বেড়ে গেল। দেখে আসি বাইরের কন্ডিশনটা কী আছে। ভাই কাজ পড়ে গেছে, এই জন্য এরকম অবস্থা। দেখো ছোটোখাটো ক্ষয়ক্ষতি তো হয়েইছে, যার ছোটোর মধ্যে হয়েছে। ইলেকট্রিক লাইন এই জন্যই নেই নাকি, কি অবস্থা দেখো। দত্তপুর মনে হচ্ছে না দীঘা হয়ে গেছে, এই বিচ হয়ে গেছে, বিচ। তো বলখালা মাঠে এসে দেখি এরকম দুয়ারে দীঘা প্রকল্পের মতন অবস্থা, দেখতে পাচ্ছ জলে জল অবস্থা অনেকটা ইয়ে। আর আকাশটা এখন মোটামুটি মেঘ কেটেছে মনে হচ্ছে, এখন বাজে মোটামুটি 6:30 মতন, কিন্তু এখন বৃষ্টি একদমই নেই। তাই একটু বেরিয়েছি বাইকে পরিদর্শন করতে, দত্ত করতে কী অবস্থা। তো এখন হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার, কারেন্ট এখনো আসেনি, কিছু করার নেই, তো এভাবেই খেয়ে দিয়ে নিই, বৃষ্টি সব বন্ধ। সো হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। পরের দিনে চলে আসলাম, আজকে ওয়েদার দেখাই তোমাদেরকে। আর সেই গরম, কেউ বললে বৃষ্টি হয়েছে, কিছু শুয়ে আছে।
ওই, বললে কালকে বৃষ্টি হয়েছে, কেউ বলবে না 1 ঘন্টা তো 1 দিন ধরে পুরো একদম বৃষ্টি হয়েছে, আবার সেই গরম। যাই হোক, রাত্রেবেলা কারেন্ট এসছে প্রায় 3টে 3:30 নাগাদ, আর নেটওয়ার্ক মোটামুটি ঠিক আছে। তো এখন আজকে অনেক কাজ, কালকে যেগুলো পেন্ডিং ছিল সেগুলো করতে হবে অনেক। চলো দিনটার সাথে চলো আবার রেডি হোক। মা, কচুরি। কচুরি খাওয়ার পর মনটা ঠিক ভুলো না, একটু ম্যাগিও খেতে হলো। কেন কি আমি ভেবেছি কচুরি খেতে ভালো, আমি ভেবেছি কচুরি খেতে ভালোবাসি না তো মা একটু বেশিটা খেলো, আমি একটু অল্প করে খেলাম। দেন ম্যাগি ছিল, আজকে ক্রেভিং হচ্ছিলো ম্যাগি, তো ম্যাগিটা খাচ্ছি। অনলাইন ক্লাস নেওয়া হয়ে গেলো, কমপ্লিট হয়ে গেলো, কিন্তু ওয়েদারটা আবার সেই গরম, একটা গুমোট ব্যাপার হয়ে আছে, গুমোট একদম মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। জানি না আবার কী হচ্ছে, কালকে তো বৃষ্টি, সকালেরও ভালো ওয়েদার, আবার এখন আবার এরকম কী হচ্ছে। তো এখন নৈহাটির জিমের উদ্দেশ্য নিয়ে বেরিয়ে পড়েছি। আর এখন আমি আছি তোমার আমডাঙ্গা থেকে কাকিনাড়া যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এখন হেভি করে দিয়েছে, হেভি করে দিয়েছে। মানে আগে 2 মাস আগে মানে শীতের সময় লিটারেলি রাস্তাটাতে গিয়ে আমার মনে জ্যাকেট সাদা হয়ে যেত, ব্ল্যাক, এতটাই ধুলো ছিল, পাইপের কাজ হচ্ছিলো। কিন্তু এখন একটা অসাধারণ একটা রাস্তা করে দিয়েছে, বেশ ভালো রাস্তা, বাইক চালিয়ে ভালো লাগে। বা রাস্তাটা খুব ক্রাউডই হয়, বাট হেভি ভালো রাস্তা। রাতের বেলা তো হেভি মারাত্মক থাকে, একটু রিমোট এলাকার মধ্যে দিয়ে যাচ্ছি, গ্রাম, সো ভালো লাগবে তোমাদের এখন আসলে। আমডাঙ্গা থেকে কাকিনাড়া যাওয়ার রাস্তাটা। আর যাই হোক, এখন যাচ্ছি জিমের উদ্দেশ্যে, ওখানে গিয়ে জিম হবে, দেখা হচ্ছে ওখানে। আর আজকে হচ্ছে আমার শোল্ডার ডে, শোল্ডার আর বাইসেপ ডে। শোল্ডারটা বেশি করে করছি কারণ কি বডিটা একটু বড়ো দেখাতে হবে। বেসিক্যালি শোল্ডার আর বাইসেপ একসাথে করলে শোল্ডারের কাটিংটা আর বাইসেপ কাটিংটা বেশ ভালো হয় আমার মনে হয়, আর এটা দেখতেও ভালো লাগে। আর শোল্ডার যারা বড় বডি বড় করতে চাও তো শোল্ডারটা বেশি করে মেন। আমি যে ব্লগে আসবো ওই ব্লগই চলে না, সবাই আসে। নামটা বলে দে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেলের নাম লোলো আদিত্য ব্লগ। নামটা ভালো করে বল। আমার চ্যানেলের নাম লোলো আদিত্য ব্লগ, সবাই সাবস্ক্রাইব করে দেবে। আর আমি যে ব্লগে আসবো না ওই ব্লগই চলবে না, তাই একদম তাই। ও এই যে আমাদের এটাই জিম হচ্ছে, আমাদের এটা হচ্ছে আমাদের জিম। এই বললো তো সবাইকে ট্রেন করতে, আর 6টা দিয়ে আগে নিজের নিজের মানে প্র্যাকটিসটা করে নেবে, তারপর আমাদেরকে এসে ট্রেন করবে। এই যে আমাদের জিম এটা। তো চলো আপনাদেরকে নিজের জিমটা একটু ঘুরিয়ে দেখাই। আপনাদেরও ইচ্ছা করে একটু আমাদের জিমটা দেখে ঘুরে দেখতে, চলুন একটু দেখে নিই আগে আমাদের জিমটা কোথায় আছে। এই যে এটা হচ্ছে আমাদের কার্ডিও রুম, এই যে এটা হচ্ছে আমাদের কার্ডিও রুম। এসি অন আছে, এখন সবাইকে গরম লাগছে। এই যে ওই দিদিটাকে এখন পল্লবদা ট্রেন করছে। এই যে জিম তো বন্ধ হয়ে গেল, তাহলে এবার নিচে চলা যাক। সবচেয়ে ভালো ট্রেনার নতুন প্রথম ভর্তি হয়েছি, প্রথম ভর্তি হচ্ছে সেটা আলাদা কথা। 2-3 ট্রেনের কাছে বললে তাহলে তো পল্লবদার মন খুব ভালো গো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওটা দেখা হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, অনেকদিন পর বড় ব্লগ দিচ্ছি। তো আমি জানি না এরপর আমি কোথায় যাচ্ছি, বাট এটুকু জানি তোমরা আমার সাথে যাচ্ছ। টিল নেক্সট টাইম, দাড়িওয়ালা বং সাইনিং